পাথরের স্ল্যাবদের থেকে ঢেকে দেন, কেউ এমনিতে লোহার স্ল্যাবটা বন্ধ করে দেন, তাতে কিন্তু মশা ঢোকানো আটকায় না। তাহলে তার উপরে একটা মশারি, পুরনো মশারি দিতে ওই সেখানটা লাগিয়ে, তাহলে কিন্তু ওই জলের মধ্যে মশা হবে না। একবার ডিম পারলে ওটা বেরোতে পারবে না, মরে যাবে, এরপরে আর ওখানে মশা ঢুকতে পারবে। ঠিক আছে, এই ছোট্টখাটো জিনিসগুলো হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের। আর তাছাড়া আপনারা জানেন গতবার থেকে আমাদের এখানে 10টা আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে। সেখান থেকে গতবার প্রত্যেকটা আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে ব্লাড কালেকশন হয়েছে। আপনাদের এখানটাতে আছে হচ্ছে মাতৃ সদনে, এখানে হয় ইউপিসি 5, তারপর গোপাল মোড়ের সেবা সদনে হয় ব্লাড কালেকশন। এটা আপনাদের ইয়ের মধ্যে পড়ে আরও 8টা আছে আমাদের। তাহলে সেখানে সব জায়গাতে কিন্তু বিনামূল্যে ডেঙ্গি টেস্টের জন্য ব্লাড কালেকশন হয়। আবার এই বছর থেকে ইউপিএসসি 5-এও তো এলাইজা টেস্ট হচ্ছিলই, গোপাল মোড়ের সেবা সদনে কিন্তু এই বছর থেকে এলাইজা টেস্ট অলরেডি হচ্ছে। তাহলে আপনাদের এরিয়ায় 2টো এলাইজা টেস্টের জায়গা আছে, যেটা ফ্রিতে করতে পারবেন, যেটা বাইরে হয়তো 1200-1500 টাকা লাগবে। NS1 এলাইজাও হবে, মেক এলাইজাও হবে। কারো যদি মনে হয় ওখানে ডাক্তারবাবুরাও বসে সেইখানটাতে আপনারা এলাইজা টেস্ট ফ্রিতে করে দিতে পারেন। আমরা কিন্তু রিপোর্ট সেইভাবে জানিয়ে দেবো। সেই সময় যেহেতু এলাইজা টেস্ট করতে 5-6 ঘন্টা টাইম লাগে, তখনই মানে সেদিনই জানিয়ে দিতে না পারলেও আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আপনাদেরকে। আমাদের সেরকম গতবারও সিস্টেম করা আছে। হয়তো আপনি 1টার সময় গেলেন, তখন 5-6 ঘন্টা মানে আমার 6টা বাজবে, সেক্ষেত্রে আপনি তো থাকতে পারবেন না, আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে রিপোর্টটা জানিয়ে দেবো। যদি নেগেটিভ হয় আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, যদি পজিটিভ হয় আপনাকে রিপোর্টটাই দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এই আরও 8টা আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে। যেমন আমাদের শ্রী গুরু বিদ্যা মন্দির ওখানটাতে আছে, আমাদের মুন্সি প্রেমচাঁদ কলেজের ওখানে আছে, ঝঙ্কার মোড়ের ওখানে আছে, 5 নম্বর ওয়ার্ডে আছে, তারপর আমাদের 47 নম্বর ওয়ার্ডে আছে, 42 নম্বর ওয়ার্ডে আছে। তাহলে এতগুলো কিন্তু আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে, যেখান থেকে 3টে জায়গায় টেস্ট হয় আমাদের, গোপাল মোড়ে, মাতৃ সদনে, আর হচ্ছে শ্রী গুরু বিদ্যা মন্দিরে এলাইজা টেস্ট হয়। অন্য জায়গা থেকে আমরা ব্লাডটা নিয়ে এসে কালেকশন করে সেখানে পাঠাই। তাহলে ওখানটাতে তাহলে আমরা মানে আপনারা যেখানেই ব্লাড খুশি দিতে পারেন, আমরা রিপোর্টটা করে আমাদের মতো করে আপনাকে যেতে হবে না, আমরা এই রিপোর্টটা। ঠিক আছে, তাহলে এই কি বলবো, এটা নেবেন, ফেসিলিটিটা নেবেন ফ্রিতে। যেটা আপনারা হয়তো কোভিডের আগে খুব বেশি জানতেন না এতগুলো আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে। এখন তো সবাই জানেন, সবাই ভ্যাকসিন নিতে গেছেন, কোভিডের টেস্ট করতে গেছেন, তাহলে সেইটাকে ব্যবহার করুন। আর আপনারা সবাই জানেন যখন আমাদের ডেঙ্গি সিজন শুরু হচ্ছে, সে সময় জ্বর হলে প্যারাসিটামল ছাড়া কিছু খাবেন না, কেন ডেঙ্গু হলেও হতে পারে। প্যারাসিটামল ছাড়া কিছু খাবেন না, জল বেশি করে খাবেন। সমস্ত ভাইরাল ফিভারেই তাই বলা হয়, জল বেশি করে খাবেন, প্যারাসিটামল ছাড়া কিছু খাবেন না জ্বরের জন্য। সেটা গা হাত পা ব্যথা হতে পারে, কান ব্যথা হতে পারে। যদি খেতেই হয় ডাক্তার দেখে তারপর খাবেন। বাড়িতে যখন থাকবেন প্যারাসিটামল খাবেন জ্বরের জন্য, ORS অথবা জল বেশি করে খাবেন। আর ইউরিনটা সবসময় খেয়াল রাখবেন, ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে নাকি, খুব হাই কালার হয়ে যাচ্ছে নাকি, তাহলে কিন্তু সবসময় সতর্ক করতে হবে যে আপনাদের জলের পরিমাণ কমে যাচ্ছে। ডিহাইড্রেশনেও জলের পরিমাণ কমে যায়, ডায়রিয়াতেও জলের পরিমাণ কমে যায়। ডায়রিয়া জলের পরিমাণ